সামনেই পঞ্চায়েত ভোটের আগে রাস্তা নেই, ভোট নেই বলে রাজনৈতিক দলগুলির রক্তচাপ বাড়িয়ে দিতে বিক্ষোভ প্রদর্শন গোটা গ্রামবাসীর। দ্রুত কাজ না হলে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক শুনিয়ে রাখলেন মালদহের চাচল পঞ্চায়েতের এই গ্রামবাসীরা। রাস্তা নাই, ভোট নাই, রাস্তা নাই, ভোট নাই, জল নাই, ভোট নাই, জল নাই, ভোট নাই, ট্রেন নাই, ভোট নাই। কর্দমাক্ত রাস্তায় দাঁড়িয়ে বঞ্চনার অভিযোগে লেখা রাস্তা নেই, ভোট নেই। রাস্তার কাদায় প্ল্যাকার্ড পুঁতে প্রতিবাদ গ্রামবাসীর। পঞ্চায়েত ভোটের মুখে একজোট হয়ে রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে গোটা গ্রামবাসী। বৃহস্পতিবার মালদহের চাচল গ্রাম পঞ্চায়েতের সিহিপুর নৌগাছিয়া গ্রামের ঘটনা। পঞ্চায়েত ভোটের মুখে নাগরিক পরিষেবা অমিলের ঘটনায় সামনে আসায় শাসক দল তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে বিরোধী শিবির। তৃণমূল পরিচালিত মালদহের চাচল গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সিহিপুর নৌগাছিয়া গ্রাম। স্বাধীনতার পরেও এখনো ওই গ্রামে স্বাভাবিকভাবে ছোঁয়া পায়নি উন্নয়নের। গ্রামীণ এলাকায় অনেক নেতা বদলেছে নেতাদের চেহারা, কিন্তু দশকের পর দশক ধরে নৌগাছিয়া গ্রামের রাস্তা কর্দমাক্ত। প্যাচপ্যাচে কাদার ওপর পা ফেলে যাতায়াত করতে অসুবিধা হয় গ্রামবাসীদের। শীত হোক বা গ্রীষ্ম বর্ষা, বছরের সব ঋতুতে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের। বেহাল রাস্তা, এলাকায় পানীয় জলের সংকট, বিদ্যুতের সংকট সহ একাধিক নাগরিক পরিষেবা থেকে বিচ্ছিন্ন গ্রামের সাধারণ মানুষ। গ্রামের হাল ফেরানোর জন্য একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের চৌকাঠে পা রেখেছেন গ্রামবাসীরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, চাঁচল গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত, কিন্তু নৌগাছিয়া বুথে সিপিআইএম এর 50 সদস্যকে ভোট দিয়ে জয়ী করানোর কারণে বঞ্চিত তারা। এলাকায় রাস্তাঘাট বেহাল, রয়েছে পানীয় জলের যথেষ্ট সমস্যা, কিন্তু কোনো কাজই হয়নি। তাই তারা গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন এবার পঞ্চায়েত ভোটে তারা ভোট বয়কট করবেন। গ্রামের কেউই ভোট দিতে যাবেন না। বিক্ষোভটা দেখালাম এই কারণের জন্য, আমাদের দীর্ঘদিন ধরে এই রাস্তা আমরা জল কাদা দিয়ে বেয়ে তারপরে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, সব থেকে প্রবলেম আমাদের না, যে আজকে কোনো বয়স্ক মানুষের যদি অসুস্থ হয়ে যায়, কিংবা এই যে বাচ্চারা পড়াশোনা করছে, যারা স্টুডেন্ট আছে, ওরা যে যাবে বর্ষার সময় কিভাবে যাবে। আজকে প্রত্যেক পার্টির লোক, পার্টি বলে না, পঞ্চায়েত, জেলা পরিষদ কিংবা আরও কেউ আসছে, এসে নিয়ে এখানটায় অনেক রকমের বক্তব্য দিয়ে যাচ্ছে, রাস্তার মাপ নিয়ে যাচ্ছে। আজকে আমাদের জ্ঞান, আমার 40 বছর হয়ে গেল, 40 বছরের আমি দেখছি এই বয়সে যে এরকমই রাস্তা পড়ে আছে। চাঁচলের পাশে একটা এলাকা, অথচ আমাদের দিদির ভাইপো এসে নিয়ে এখানটায় চাঁচলে বলে দিয়ে গেল যে চাঁচলের অলি গলি মানে আমাদের বলে সব বেলে রাস্তা হয়ে গেছে, বাট এখনও কোনো হলো না রাস্তা। কি সমস্যা হচ্ছে এটা দিয়ে যাতায়াত, বাচ্চাদের সমস্যা, জল হয়ে যাচ্ছে এখানটায়, বাচ্চাদের বয়স্ক লোকের এক একটু জল হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এক একটু জল হয়ে যাবে। আমাদের এই হারিপাড়া হচ্ছে, এই পাড়াটা হচ্ছে আমাদের সিপিএম বুথ। সিপিএম বুথ বলে সিপিএম পর রাগ করে তৃণমূলের লোকরা রাস্তা করছে না। কারণ হচ্ছে প্রধান যে আছে তৃণমূলের, সে তো নিজে খেতেই ব্যস্ত, কাজ আর কী করবে গ্রামের। আমাদের হারিপাড়াতে আলো নাই, ড্রেন নাই, জল নাই, রাস্তা নাই। মানুষ যে হাঁটে দেখলে অবাক হয়ে যাবে, মনে হচ্ছে ধান গেড়ে দেন। তাতে এত কম নেতারা আসছে, দেখে দেখে চলে যাচ্ছে, কারো কোনো ভুরক্ষেপ নাই। বসিয়ে দিয়েছে পিলার বসিয়ে দিয়েছে, আজ হবে কাল হবে, এই করে 3 বছর কাটাচ্ছে। আমরা বোর্ড দেখলাম, হ্যাঁ, ওই বোর্ড গাড়াই থাকবে, ওরা তো খেতেই ব্যস্ত, রাস্তা কি করবে। তো তাহলে কি কাজ হয়নি? না, কোন কাজ হয়েছে? বোর্ড লাগানো হলো, কিন্তু বোর্ড লাগানো, ওরা তো নিজে খাবে না রাস্তা করবে। বিরোধী দলের পঞ্চায়েত সদস্য থাকায় শাসক দলের পঞ্চায়েত কোনো কাজ দিচ্ছে না, বঞ্চিত করে রেখেছে তাদেরকে। অভিযোগ করছেন বুথের সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য এসানুল হক, তৃণমূলের সদস্যদের তুলনায় তিনি কাজ পান না। বারবার সিপিএম এখানে জিতে, সেহেতু বিরোধী আমরা 8টা 10টা রাস্তার স্কিম, প্রত্যেক মেম্বার চাই যে আমরা নিজের এলাকায় ভালো কাজ হোক, কিন্তু যেহেতু আমরা বিরোধী, আমার হচ্ছে 10টা স্কিমের কাজ আমাদের 2টো দিচ্ছে। কোনো মেম্বার চায় না যে আমার এলাকায় কাজ না হোক, যেহেতু আমরা বিরোধী সেহেতু আমাদেরকে কাজ দেয় না। যাই 10টার মধ্যে 2টো, যে প্রত্যেকটা দেখবেন স্কিম দেওয়া আছে, কম্পিউটার লোড করা আছে পঞ্চায়েতে, আমাদেরকে 2টো 3টোর কাজ দেয়। যেহেতু আমি সিপিএমের পঞ্চায়েত মেম্বার, সেহেতু আমাদেরকে তৃণমূলের পঞ্চায়েত আমাদেরকে এসে কাজ দিচ্ছে না।
অন্যদিকে পঞ্চায়েত ভোটের মুখে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকার ঘটনা সামনে আসতেই রাজ্যের শাসক দল তৃণমূলকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। চাচল 1 নম্বর মণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক সুমিত সরকার বলেন, বিজেপি হোক বা সিপিআইএম, বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজ দিচ্ছে না শাসক দলের পঞ্চায়েত। এই ঘটনা সব এলাকায়। পাকা রাস্তার ওপরেই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের কাজ করা হচ্ছে, কিন্তু বেহাল রাস্তার হাল আর ফিরছে না। দেখুন, নওগাছিয়ার মানুষরা যেটা সত্যি কথাই বলেছেন ওনারা, কারণ হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি রাস্তাশ্রী, পথশ্রী, নানা রকম রাজ্য সরকার প্রকল্প বের করেছে, লাখ লাখ কোটি কোটি টাকা নাকি খরচা করছেন ওনারা। কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি, যেখানে রাস্তার হয়ে গেছে, রাস্তার উপর আবার রাস্তা হচ্ছে, রাস্তার উপর পেপার ব্লক বসছে, রাস্তার উপর রাস্তার কাজ চলছে, কিন্তু যেগুলো মাটির রাস্তা, যেগুলো তো সত্যি রাস্তার দরকার, সেখানে কিন্তু রাস্তার কোনো কাজ হচ্ছে না। তবে মানুষজনকে রাস্তার উপর দিয়ে, বাড়ির মানুষদেরকে সবাইকে রাস্তার উপর, মাটির উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, কাদার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। স্যার, জলজন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নওগাছিয়া বুথে মানুষ পরিষ্কার কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত আছে, প্রধান আছে, এত বড় বড় আছে, এত প্রকল্প আছে, এত কিছু আছে, তারপরেও মানুষদেরকে যদি মানে মাটির উপর দিয়ে হেঁটে যেতে হয়, তার থেকে দুঃখজনক দিন আমরা আর বুঝতে পারছি না। দেখুন, তৃণমূলের যেগুলো পঞ্চায়েত আছে, সেগুলো মানে পঞ্চায়েতের যেগুলো মানে মেম্বার আছে, যেসব বুথে আছে সেই জায়গাতেই কাজ হচ্ছে। কোথাও বিজেপির মেম্বার, কোথাও সিপিএম মেম্বার, যেখানে কাজ হয়, মানে যেখানে মেম্বাররা আছে সেখানে কোনো কাজ হচ্ছে না, আমরা কাজ দেখতেও পাচ্ছি না, পঞ্চায়েত থেকে কাজ দিচ্ছেও না। পঞ্চায়েত তাদেরকে পুরোপুরিভাবে বঞ্চিত করে রেখেছে। সেই পঞ্চায়েত ভোটটা আসতে দিন, আপনারা নিজেরা দেখতে পাবেন যে পঞ্চায়েত ভোট যখন আসবে, মানুষ তাদেরকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলবে। চাচল 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক বলেন, যেখানে ওরা চুরি করতে পারবে না সেখানে ওরা কাজ দিবে না। তৃণমূলের চরিত্র এটাই। সেই হিসাবে এই রাস্তাটা চাচলের লাগোয়া কিন্তু সিহিপুর, কিন্তু সিহিপুরে সেইভাবে যে নওগাছিয়া যে গ্রাম, সেখানে সত্যি সিপিএমের মেম্বার থাকাকালীন কোনো উন্নয়ন হয়নি, কারণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সত্যি সেখানে কোনো কাজকর্ম দেয়নি। বিগত দিনে বহুবার, যদিও চাচলের লাগোয়া গ্রাম, যেখানে চাচলের লাইট জ্বলে, কিন্তু সিহিপুরে নওগাছিয়াতে লাইট জ্বলে না। চাচলের রাস্তাঘাট ঠিক আছে, পাশাপাশি মেন রোডের উপর যে গ্রাম, অথচ সেখানে ডেভেলপমেন্ট কিছু হয়নি। দিনের পর দিন যারা চাচল পঞ্চায়েতে বসে, যারা এই পঞ্চায়েত পরিচালনা করেছে, তারা প্রতিনিয়ত ধোঁকা দিয়েছে, সেই গ্রামকে অবহেলিত করেছে। দিনের পর দিন ওই গ্রাম, যেহেতু সিপিএম ওখান থেকে যেতে, বরাবরই তারা যেতে, সেই জায়গার জন্য আজকে সেখানে ডেভেলপমেন্ট হয়নি। তৃণমূলের এটা ক্যারেক্টার হয়ে গেছে যে যেখানে ওরা চুরি করতে পারবে না, সেখানে ওরা কোনো কাজ দেবে না। অন্যদিকে কাউকে বঞ্চনা করা হচ্ছে না, শাসক বিরোধী সবাই কাজ পাচ্ছেন। বিরোধীরা মিথ্যে অভিযোগ করছেন সাফাই মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের। তিনি বলেন, রাজ্য সরকার উদ্যোগী হয়ে মালদার একাধিক রাস্তা পাকা করছেন। বিরোধীরা মন্তব্য করতে পারে, কিন্তু কাজ করে তৃণমূল সরকার। চাচল গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। নওগাছিয়া রাস্তাটি কেন পাকা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। যেটুকু জানা আছে, চাচল গ্রাম পঞ্চায়েত সবাইকে নিয়ে কাজ করেছে, সকল সদস্যকে নিয়ে, এবং কাজের দিক দিয়ে কাউকে বঞ্চিত করেনি। তার পরবর্তী কথা হচ্ছে রাস্তার যেটা প্লেকার্ড, তো রাস্তার সঠিক জায়গাতে যদি ওনারা জানাতো, আমাদের এখানে রেসপেক্টিভ ব্লকের বিডিও সাহেব আছেন, ঠিক আছে, আমরা জেলা পরিষদের মেম্বাররা আছি, যদি জানাতো তাহলে আশা করি যে রাস্তার সমাধানটা হতো। হয়তো কোনো গ্যাপিং হয়েছে, এবং আমি দেখছি আজকে, আমি এখানে জানছি ব্যাপারটা, যদি সেরকম ভাইটালি থাকে আমরা যাব, গিয়ে দেখে সেটাকে কী করে করা যায় তার ব্যবস্থা আমরা করবো। বিরোধীদের কাজই হচ্ছে মানে শাসক দলকে বদনাম করা বা এই করা। তো ওনারা যদি সঠিকভাবে কোঅপারেশন করেন যে ডেভেলপমেন্টের জন্য, তাহলে আশা করছি জিনিসটা আরও ভালো হবে। আমি বিরোধী বন্ধুদের কাছে মানে আবেদন জানাবো যে এইসব মানে বিরোধিতামূলক কথা না বলে সমস্যাগুলো সঠিক জায়গাতে তুলে ধরুক, তাহলে অবশ্যই সেটা আমরা দেখার চেষ্টা করবো এবং করব। কাজ তো আমাদেরই করতে হবে, যারা রানিং সরকারের যারা কাজ করছে তারাই কাজটা করবে, কিন্তু সেই কোঅপারেশনটা আমরা চাইছি ওনাদের কাছে। বিরোধীমূলক কথা বলা আর মানে বিভ্রান্তি করা, এটা লোকের সমস্যা সমাধান হয় না, সমস্যাটা বাড়ে আরও। সামনেই পঞ্চায়েত ভোটের আগে সব মিলিয়ে মালদহের চাচল এলাকার মানুষের ভোট বয়কটের ডাক রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। চাচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।